ক্লাস 9-এর বাংলা নোঙর। নোঙর লিখেছেন অজিত দত্ত। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 9-এর বাংলা নোঙর লিখেছেন অজিত দত্ত। তরি ভরা পণ্য শব্দবন্ধটি প্রতিকায়িত করে জীবনের সঞ্চয়কে। দাঁড় টানার মূল কারণ হলো নৌকার অগ্রগমন অব্যাহত রাখা। নোঙর কবিতাটিতে নোঙর হলো মানব জীবনে অলঙ্ঘ বন্ধনের প্রতিভূ। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, এখানে নোঙর পড়ে গেছে কথকের অজ্ঞাতে। সারা রাত তবু দাঁড় টানি, এখানে সারা রাতে অর্থ সমগ্র জীবন। নোঙর কবিতার রচয়িতা হলেন অজিত দত্ত। নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে তা হলো সাদা মেঘ কালো পাহাড়। নোঙর শব্দের অর্থ কি? বরিশি আকৃতির লোহ নির্মিত যন্ত্র। কবি যা পার হচ্ছিলেন তা হলো সিন্ধু। কবি যেখানে পাড়ি দিতে হবে তা হলো সিন্ধু পাড়ে। কবির নোঙর যেখানে পড়ে গিয়েছে তা হলো তটের কিনারে। কবি তার দাঁড় টানাকে মনে করেছেন মিছে। কথক মিছে দাঁড় টানেন সারা রাত। মিছে দাঁড় টানি অন্তর্নিহিত অর্থ হলো নিষ্ফল প্রচেষ্টা। ঢেউগুলি যেখানে মাথা ঠুকছে সে হলো তরিতে। জোয়ার ভাটার যা বাধা আছে তা হলো মান্ডুল নাকি বাণিজ্য তরি। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, এখানে জোয়ার ভাটা হলো জীবনে উত্থান পতনের প্রতীক। আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে, কোথায় বাধা পড়ে আছে? তটের কাছে। নোঙরের কাছি বাধা, তবু এ নৌকা চিরকাল। কাছি বলতে বোঝানো হয় মোটা দড়ির গুচ্ছ। ততই বিরামহীন এই দাঁড় টানা। এই বিরামহীনতার কারণ কি? বন্ধন মুক্তির অন্তিশেষ আকুতি। নোঙর কবিতা নোঙর নৌকা কিসের প্রতীক? নৌকা হলো গতিশীল জীবন এবং নোঙর হলো বন্ধন বা আবদ্ধতার প্রতীক। নৌকার দাঁড় ও পালের কার্যকারিতা কি? পাল বাতাসের গতিকে কাজে লাগিয়ে আর দাঁড় জল কেটে নৌকাকে এগিয়ে নিয়ে চলে। নোঙর কবিতায় কথকের কোন মূল মনোভাবটি ফুটে উঠেছে? নোঙর কবিতায় গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার বিপরীতে মুক্তির আকাঙ্ক্ষার আকুতি প্রকাশিত হয়েছে। নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাদা মেঘ কালো পাহাড়। ততই বিরামহীন দাঁড় টানা বিরামহীন কেন? নৌকাকে নোঙরের কাছি থেকে মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় কথকে দাঁড় টানা বিরামহীন হয়। কবি কীভাবে সপ্তসিন্ধু পাড়ি দিতে চান? কবি তরি ভরা পণ্য নিয়ে সপ্তসিন্ধু পাড়ি দিতে চান। নোঙর শব্দ অর্থ কি? নোঙর হলো বর্ষাকৃতির লোহার তৈরি যন্ত্র যা নৌকাকে তটের কিনারে আটকে রাখে, একেই নোঙর বলে। নোঙর কবিতায় নোঙর কিসের রূপক? জীবনে আবদ্ধতার রূপক। নোঙর কবিতায় কখন কোথায় পাড়ি দিতে চেয়েছেন? নোঙর কবিতায় কথক সুদূর সিন্ধু পাড়ি দিতে চেয়েছেন। কবি সিন্ধু তীরে পাড়ি দিতে পারছেন না কেন? কবির নোঙর তটের কিনারে পড়ে যাওয়ায় কবি সিন্ধু তীরে পাড়ি দিতে পারছেন না। কবি সিন্ধু তীরে পাড়ি দিতে চান কেন? কবি তার জীবনের সংকীর্ণতাকে ভাঙার জন্য বাণিজ্য তরি নিয়ে সিন্ধু তীরে পাড়ি দিতে চান। সারা রাত মিছে দাঁড় টেনেছেন কেন? তটের কিনারে নোঙর পড়ে গিয়েছে, তাই কবি সারা রাত মিছে দাঁড় টেনেছেন। কবিতায় কথক কীভাবে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন? আকাশে তারার পানে চেয়ে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন। নোঙর কবিতায় কিসের বিরাম নেই? নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশায় দাঁড় টানার বিরাম নেই। আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখো। কবিতা রচিত সাহিত্য কীর্তিগুলো নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তরে। 7 সমুদ্র পাড়েই সেই সুদূর জগতে কবি মেতে উঠবেন সৃষ্টিশীল কাব্য রচনায়। সংসারের বাঁধন ছিন্ন করে কবি চলে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন। কিন্তু পর মুহূর্তে তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সাথে কবি আলোচ্য উক্তিটি করেছেন। স্রোতের বিদ্যুৎগুলি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্যুৎ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? কবি নৌকা নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু তার সেই নৌকা তটের কিনারে নোঙরে বাধা পড়ে গেছে। কবির মন বাধা অগ্রাহ্য করে দাঁড় টেনে চলে। প্রতিবার দাঁড় টানলে যে শব্দ ওঠে তা যেন স্রোতের ঠাট্টা উপহাস। স্রোত গতিশীল, কিন্তু কবির জীবন তরি আটকা পড়ে আছে। কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূরের আহ্বানে নৌকা ভাসাতে পারছেন না, তাই স্রোত কবির এই থমকে থাকাকে ব্যঙ্গ বিদ্রুপে বিদ্ধ করে চলে। নোঙর গিয়েছে
পড়ে তটের কিনারে। মন্তব্যটি তাৎপর্য: কবি সুদূরে পিয়াসী, তার মধ্যে একটি চঞ্চল মন আছে, যেটি অজানা অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্রের পাড়ে, সিন্ধু পাড়ে। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্যে তার দৈনন্দিন জীবন বাধা। কবি রোমান্টিক মন, সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনার মায়াবী জগতে। কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয়। সারা রাত মিছে দাঁড় টানি। দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? যে স্বপ্নময় রূপকার দেশের কল্পনা কবির মনকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলে, বাস্তবে কবির পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয় না। তবু কবির সুদূর পিয়াসী মন আশায় বুক বেঁধে সারা রাত ধরে কল্পনা জাল বুনে চলে। কিন্তু কবির সচেতন সত্তা জানে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, অর্থাৎ জীবনের নৌকা দায়িত্বপূর্ণ কর্মমুখর সংসারে বাধা পড়েছে। সে নৌকা আর চলবে না, তাই দাঁড় টানা বৃথা। নোঙর কবিতাটির নামকরণে তাৎপর্য আলোচনা করো। নোঙর শব্দটি এসেছে ফারসি লঙ্গর শব্দ থেকে। কবি অজিত দত্তের আলোচ্য কবিতার নোঙরের মাধ্যমে মানব জীবনের বন্ধনের কথা বলা হয়েছে। মানুষের জীবন ও নৌকার মতো সম্পর্কে কর্মের দায়িত্ব কর্তব্যবোধের নোঙরে তা বাধা পড়ে থাকে। যারা ভাবুক, সৃষ্টিশীল ও রোমান্টিক মনের মানুষ, তারা জীবনের সমস্ত বন্ধন ছিন্ন করে বাস্তব থেকে দূরে চলে যেতে চান মাঝে মাঝে। তাদের মনে স্বপ্ন কল্পনার জগৎ ও কঠিন বাস্তব জগতের মধ্যেও কঠিন বাস্তব জগতের মধ্যে সংঘাত দেখা দেয়। কবির সৃষ্টিশীল মনেও এমনই সংঘাত চলে। সুদূরের আহ্বানকে তিনি উপেক্ষা করতে পারেন না, আবার দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা থেকে বেরোতেও পারেন না। তার জীবন যেন নোঙরে বাধা পড়া এক নৌকা। তাই এই কবিতায় নোঙর হলো বন্ধনেরই প্রতিশব্দ। সেদিক থেকে বিচার করলে আলোচ্য কবিতাটি নোঙর নামটি সার্থক ও যথাযথ। নোঙর কবিতা অবলম্বনে কবির সমুদ্র যাত্রার উদ্যোগ এবং ব্যর্থতার পরিচয় দাও। পারিপার্শ্বিক বন্ধনের সীমানা পেরিয়ে তিনি চলে যেতে চান সমুদ্র যাত্রার উদ্যোগ সপ্ত সিন্ধু পারে। জলপথে কবির যাত্রা, তাই নৌকা প্রস্তুত রেখেছেন। সেই নৌকায় সারা জীবনের সঞ্চয় বোঝাই করেছেন, মাস্তলে পাল বেঁধেছেন, হাতের মুঠোয় ধরেছেন দাঁড়। পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। কিন্তু নিজের অজান্তে কখন তটের কিনারে নোঙর পড়ে গেছে। কবির দূর পিয়াসী মন বাধা পড়ে গেছে অদৃশ্য জাগতিক বন্ধনে। গতিশীল জীবন ধর্মে দীক্ষিত আশাবাদী কবি থেমে থাকতে চান না। প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে তিনি অবিরত জীবনতরীর দাঁড় টানেন। যাত্রার মুহূর্তে দাঁড় বাইতে গিয়ে কবি অনুভব করে নিজেরই অজান্তে কখন নোঙর পড়ে গেছে তটের কিনারে। কিন্তু তার মন এই বন্ধনকে মেনে নিতে চায় না, তাই কবি সারা রাত মিছে দাঁড় টানেন। জল ভাটার বাধা জীবনের এ তটে কবি নিশ্চল হয়ে পড়ে থাকেন। তার চোখের সামনে ঢেউগুলি দুরন্ত গতির বার্তা নিয়ে আসে আর সাড়া না পেয়ে ফিরে যায়। চঞ্চল স্রোত কবির স্থবিরতাকে বিদ্রুপ করে। নিস্তব্ধ রাতে কবি অবিরাম দাঁড় টেনে চলেন। বারবার ব্যর্থ হয়েও তিনি গন্তব্যে পৌঁছানোর আশা ও চেষ্টা ত্যাগ করেন না। অসহায় নিরুপায় কবির মন ব্যর্থতায় বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। সারা রাত তবু দাঁড় টানি। কবি সারা রাত দাঁড় টানেন কেন? তবু শব্দের অর্থ তা সত্ত্বেও। পণ্য ভরা নৌকা নিয়ে সাত সাগরে যাওয়ার বাসনা ছিল কবির, কিন্তু কখন তটের কিনারে নোঙর পড়ে গেছে তিনি বুঝতেও পারেননি। নৌকা যে আর তট ছেড়ে যাবে না কখনো, তা তিনি জানেন। তবু মন যেন এই সত্য মানতে চায় না। কঠিন সত্যটি জানা সত্ত্বেও কবি সারা রাত দাঁড় টেনে চলেন। এই কারণেই তবু কথাটি বলা হয়েছে। এই দাঁড় টানার মধ্য দিয়ে কবির অদম্য মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি জানেন সমাজ সংসারের নানা বন্ধন তাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে, তবু তার কল্পনায় বিলাসী মন বাঁধনহারা জীবনের স্বাদ পেতে চায়। তার চারপাশ বাস্তব, এই দাঁড় টানা বৃথা, কিন্তু তার অবচেতন মন আশা স্বপ্নের জাল বুনে চলে। তাই তিনি অবিরাম দাঁড় টেনে চলেন। কবি জানেন তার বাসনা হয়তো কোনো দিনই পূরণ হবে না, তবু স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার ক্লান্তি নেই। দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে। এখানেই শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।